নমস্কার বন্ধুরা, সিম্পল প্ল্যান সলিউশনের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজকে একটি অতি জনপ্রিয় ইনডোর প্ল্যান্ট নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। এই ইনডোর প্ল্যান্টটি প্রচুর ভ্যারাইটি মার্কেটে অ্যাভেলেবেল আছে। এই ইনডোর প্ল্যান্টটির নাম হলো অ্যাগ্লোনিমা। খুব ফেমাস একটি গাছ। ফেমাস কারণ এর রূপের জন্য, এর পাতার কালারের জন্য। বিভিন্ন রকমের গাছের বিভিন্ন রকমের কালার আপনারা দেখতেই পাচ্ছেন। কত সুন্দর, সবুজের মধ্যে ছিটছিট, লালের চারপাশে লিপস্টিকের মতন, সাদার মধ্যে স্নো হোয়াইটের মতন, পুরো মনে হচ্ছে বরফ পড়েছে। এই পাতার কালার দেখুন কত সুন্দর, পুরো মনে হচ্ছে প্লাস্টিকের গাছ। অথচ প্রকৃতির কি সুন্দর সৃষ্টি দেখুন। একটা পাতার মধ্যে কত রকম কালার প্রকৃতি ঢেলে দিয়েছে। তো আসুন আজকে এই ইনডোর প্ল্যান্টের সম্পর্কে আলোচনা করা যাক। এই ইনডোর প্ল্যান্টটি, এই অ্যাগ্লোনিমা, আমাদের ইনডোরে থাকে এবং এই গাছ এমন একটি জায়গা পছন্দ করে যেখানে সূর্যের আলো ডিরেক্ট এর পাতায় পড়বে না, অথচ ঘরের অন্ধকারের কোণায় এই গাছ রাখা যাবে না। এই গাছ এমন জায়গায় ঘরে রাখতে হবে যেখানে সূর্যের ইনডাইরেক্ট ব্রাইট লাইট পড়ে, কিন্তু সূর্যের আলোর যে প্রখরতা, আলোর যে তাপ, সেই তাপও এই গাছে লাগানো যাবে না। তার জন্য এই গাছকে রোজ ময়েশ্চার মেনটেন করে স্নান করাতে হবে। এবার স্টেপ বাই স্টেপ আমি আপনাদের বলি যে কিভাবে এই গাছকে কেয়ার করা যায়। তো এই গাছ প্রথমত আসি টবে। দেখুন, আমার এখানে প্লাস্টিকের টব লাগানো আছে, মাটির টব লাগানো আছে। প্লাস্টিকের টবে গ্রোথ ভালো, কিন্তু মাটির টবের গ্রোথ দেখুন, তো দারুণ গ্রোথ। এর জন্যই আমি আপনাদের বারবার বলি যে গাছ, বিশেষ করে যারা বিগিনার্স, যারা প্রথম গাছ করছেন, তারা অবশ্যই করে মাটির টবে গাছ করুন। কারণ মাটির টবে যে টবের যে মাটি আছে, সেই মাটিতে কত পরিমাণ জল দিতে হবে না দিতে হবে ওটা বোঝা যতটা সহজ, প্লাস্টিকের টবে ততটাই কঠিন, বা সিরামিকের টবেও কঠিন। এবার আসি এই গাছের মাটির ব্যাপারে। এই গাছ জল গোড়ায় বসা একদমই পছন্দ করে না, আবার একদম শুকনো খটখটে হয়ে যাওয়াও এই গাছ পছন্দ করে না। মাটিটা হালকা হালকা ময়েস্ট থাকবে, খুব বেশি ময়েস্ট থাকবে না, হালকা হালকা ভেজা থাকবে, একদম হাত দিয়ে একটু ঠান্ডা ঠান্ডা ভাব অনুভব হবে, এরকম মাটি এই গাছে রাখতে হবে। এবার প্লাস্টিকের টবে কি হয়, উপরের মাটি অনেক সময় শুকনো হয়ে যায়, ভেতরের মাটি ভিজে থাকে, এবং ভিজে না, শুধু কাদা কাদা হয়ে থাকে। এই কাদা কাদা মাটি কোনো ইনডোর গাছ বলুন, আউটডোর গাছ বলুন, কোনো গাছই পছন্দ করে না। তাই ভেতরের মাটি আমরা জানবো কী করে? ভেতরের মাটি জানার দুটি উপায় আছে। সবচেয়ে বেস্ট উপায় হলো একটি পিএইচ মিটার কিনুন। সেখানে ময়েশ্চার লেভেল চেক করার জায়গা থাকে, সেটা দিয়ে আপনারা ময়েশ্চার লেভেল চেক করতে পারেন। এছাড়া ঘরোয়া পদ্ধতিতে আপনারা একটা লম্বা কাঠি নিয়ে নেবেন। লম্বা কাঠিটি ঢুকিয়ে আপনারা দেখবেন যে গাছে মাটিতে জল আছে কি নেই। ধরুন এরকম একটা লম্বা কাঠি আমি নিয়ে নিলাম। আমি এই গাছের, দেখুন পুরো শুকনো আছে, তো এই গাছে আমি প্রথমে ঢুকিয়ে নেব। ঢুকিয়ে দিলাম পুরোটা। পুরোটা ঢুকানোর পর আমরা এবার বের করব। বের করে দেখব, দেখুন
যে শুকনো ছিল এটা হালকা হালকা ভেজা আছে, তার মানে গাছের মাটিতে কিন্তু ময়েশ্চার আছে। এবার আমরা দেখব এই গাছটি, এটা ছিল মাটির গাছ। এবার দেখুন ওপরটা কিন্তু দুটোই সেম। এবার দেখি এই গাছটি আমরা ঢুকিয়ে দিলাম। ঢুকিয়ে যখন বের করব, দেখুন এই গাছে কিন্তু বেশি পরিমাণে ভেজা রয়েছে, কিন্তু ওপরটা কিন্তু দুজনেই সেম। এর জন্যই আমি বলেছিলাম যে প্লাস্টিকের টবে কিন্তু জল বেশি বসে থাকে তুলনামূলক মাটির টব। তো এইভাবে আমরা চেক করব। চেক করে যখন দেখব ভেতরে ভেজা, বেশি ভেজা, তখন তো জল দেবই না। যখন দেখব অল্প ভেজা, তখন আমরা সতর্ক হয়ে যাব যে এই 2-1 দিনের মধ্যে আমাদের জল দিতে হবে। তো 1 দিন বা 2 দিন পরে আমরা আবার চেক করব। চেক করে যদি দেখি শুকনো মাটি, যেমন প্রথমে দেখালাম ওরকমই মানে কাঠিটা ওঠানোর পর দেখলাম ওরকমই উঠছে, কোনো ভেজা ভাব নেই, তখন আমরা জল দেব। আর এইটা আমাদের 1 দিন অন্তর 1 দিন চেক করতেই হবে, না হলে কিন্তু এই গাছ নয় পচে যাবে, এই গাছের রুট গলে যাবে এবং এই গাছ মরে যাবে, আর নয় এই গাছ শুকনো হয়ে ঢলে পড়বে, ঢলে পড়েও এই গাছ মরে যাওয়ার চান্স প্রবল। তো এবার আসি এই গাছের মাটির ব্যাপারে। এই গাছে মাটি তৈরি করতে আপনারা 50% ভার্মি কম্পোস্ট, ভালো কোম্পানির ভার্মি কম্পোস্ট অবশ্যই নেবেন। ওই দাম বাঁচানোর জন্য লোকাল বাজে কোম্পানির ভার্মি কম্পোস্ট আপনারা ইউজ করবেন না। ভার্মি কম্পোস্ট দেখবেন ময়েস্ট ভাবটা রয়েছে, সেই সমস্ত ভার্মি কম্পোস্ট ইউজ করবেন। আর এই 50% ভার্মি কম্পোস্টের সঙ্গে 50% হলুদ বালি, বিল্ডিং তৈরি করার সময় যে হলুদ বালি আমাদের ইউজ করা হয়, সেই হলুদ বালি আপনারা চেলে নেবেন। চেলে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে শুকিয়ে নেবেন। তারপরে ভালো করে শুকানোর পর ওই 50% বালি, 50% ভার্মি কম্পোস্ট, তার সঙ্গে এরকম টবের জন্য মোটামুটি 1 মুঠো থেকে 1.5 মুঠো, এই সমস্ত টবের জন্য 1 মুঠো আপনারা পারলাইট ইউজ করতে পারেন, বা 1/2 মুঠো পারলাইট, 1/2 মুঠো ভার্মিকুলাইট ইউজ করতে পারেন। এর সঙ্গে মিশিয়ে নেবেন 1 চা চামচ সাফ ফাঙ্গিসাইড, আর তার সঙ্গে মিশিয়ে নেবেন 1 চা চামচ নিমখোল। এইভাবে মিশিয়ে আপনি মাটিটি প্রস্তুত করবেন। তারপর আপনি টব প্রস্তুত করবেন। টব প্রস্তুত করবেন কিভাবে? আপনাদের বারবার বলি যে টবের নিচে যে ড্রেনেজ হোল থাকে সেটা যেন আপনাদের ভালো থাকে, এবং সেই ড্রেনেজ হোলের জন্য সেই ড্রেনের ওপর, মানে যে হোলটা আছে, যে গর্তটা আছে, সেটার ওপর আপনারা একটি খোলামকুচি দিয়ে দেবেন, তার উপরে একটি স্টোন চিপের লেয়ার দেবেন এবং তার উপরে হলুদ বালির লেয়ার দেবেন। তার উপরে আপনার তৈরি করা মাটি আপনারা দেবেন। মাটির টবের ক্ষেত্রে তো ফুটো থাকেই, প্লাস্টিকের টবের ক্ষেত্রে কিছু টবে ফুটো থাকে, কিন্তু যে সমস্ত টবে ফুটো থাকে না ওই সমস্ত টবে আপনারা 4 থেকে 5টি ফুটো মিনিমাম আপনারা করবেন, তারপরেই অবশ্যই বসাবেন গাছ। এইভাবে মাটি, তার উপরে মাটি দিয়ে আপনারা গাছটা প্রতিস্থাপন করলেন। অনেক সময় নার্সারি থেকে এই গাছ পিওর এঁটেল মাটিতে আসে, সেক্ষেত্রে আপনি এঁটেল মাটিটা ধুয়ে ফেলবেন। গাছটা গ্রো ব্যাগ থেকে বা টব থেকে বের করে প্রথমে এঁটেল মাটিটা পুরো ধুয়ে এই রুটটা বের করবেন, আস্তে আস্তে, যাতে রুটে আঘাত না লাগে, আস্তে আস্তে ধুয়ে বের করে। আর যদি পুরোটা দেখবেন যদি রুট বল ঘিরে থাকে, পুরো মাটিটায় রুট ভরে থাকে, তাহলে অত ধোয়ার চেষ্টা করবেন না, যতখানি ধুয়ে মাটিটা সরিয়ে ফেলা যায়। তারপরে এই মাটিটা এখানে এই মাটিতে আপনারা প্রতিস্থাপন করবেন। এবার আসি জলের ব্যাপার। জলের ব্যাপার আগেই আমি বললাম যে জল কেমনভাবে দিতে হবে। তার সঙ্গে আমি একটা জিনিস অ্যাড করি যে এই গাছ পরিবেশে ময়েশ্চারটা ভালোবাসে।
তাই প্রতিদিন এই গাছগুলোকে স্প্রে করে ভালো করে স্নান করাতে হবে। বিশেষ করে গরমকালে দুবার, ভোরবেলা একবার এবং সন্ধ্যাবেলা একবার ভালো করে স্প্রে করে এদের স্নান করাবেন, যাতে গাছগুলো পুরো ভালো করে ধুয়ে যায়। আর এবার আসি এই গাছে খাবার। এই গাছে খাবার আপনারা দেবেন 1 থেকে 2 মাস অন্তর। আমাদের কাছে যে মিক্স ফার্টিলাইজার পাওয়া যায়, সেই মিক্স ফার্টিলাইজার আপনি 1 মুঠো মতন 2 মাস অন্তর, বা যদি 1 মাস অন্তর দিতে হয় তাহলে হাফ মুঠোর মতন এই গাছে মাটিতে ছড়িয়ে দেবেন। এর সঙ্গে আপনারা এনপিকে 19-19-19 বা এনপিকে 20-20-20 1 লিটার জলে 1 গ্রাম দিয়ে সকালবেলা ভোরবেলা আপনারা স্প্রে করে দেবেন এই গাছে মাসে একবার। এর সাথে মাসে একবার আপনারা দেবেন যে কোনো একটি সিউইড, ভালো কোম্পানির একটি সিউইড 1 লিটার জলে 30 ফোঁটা দিয়ে এই গাছে ভোরবেলা স্প্রে করে দেবেন। এবার আসি এই গাছের অন্যান্য প্রবলেমগুলোয়। যে এই গাছের মেইন প্রবলেম হলো এই গাছে জল কম বেশি, আর এই কারণে অনেক সময় এই গাছে ফাঙ্গাসও লাগে। তো আপনারা 10 থেকে 15 দিন অন্তর একটি ফাঙ্গিসাইড দিয়ে ভালো করে গাছগুলোকে স্প্রে করে দেবেন। আর পোকা বিশেষ এই গাছে লাগে না। তো মাসে একবার আপনারা নিম তেল 1 লিটার জলে 30 ফোঁটা নিয়ে স্প্রে করে দিলেই যথেষ্ট। এছাড়া আর তেমন এই গাছের কেয়ার নেই। এইভাবে গাছগুলো করুন, দেখবেন খুব সুন্দরভাবে, খুব ভালোভাবে গাছগুলো বড় হয়ে উঠেছে এবং বুশি হয়ে গেছে। আর অবশ্যই কোনো পাতা যদি হলুদ হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, সঙ্গে সঙ্গে পাতাটি কেটে দেবেন, তাহলে দেখবেন গাছটি আরও ভালো করে বুশি হচ্ছে। আর এই আমাদের কাছে এই ভ্যারাইটিগুলো পেয়ে যাবেন। এই ভ্যারাইটিগুলো আপনারা ছোট গাছও পেয়ে যাবেন, বড় গাছও পেয়ে যাবেন। তো এই ভ্যারাইটিগুলো আপনারা যদি সংগ্রহ করতে চান, তো নিচে দেওয়া এই কন্ট্যাক্ট নাম্বার 8296590663 নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করতে পারেন। আর আমাদের নার্সারি ভিজিট করে ওই গাছগুলো আপনারা সংগ্রহ করতে পারেন। আমাদের নার্সারি হলো গোলবাগান, কলকাতা 49। নিচে নার্সারি সম্পূর্ণ অ্যাড্রেস দেওয়া হলো। এছাড়া আমাদের বায়োতে গিয়ে আপনারা নার্সারির সম্পূর্ণ অ্যাড্রেসটি পেয়ে যাবেন। আর আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে নতুন একটি গাছের সঙ্গে নতুনভাবে আমরা আসব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন। নমস্কার।